আখি আপু যখন লাইভে এসে তিশা আপুর মায়ের ব্যাপারে তার পরিবারের ব্যাপারে অনেক তথ্য যখন ফাঁস করে দিলেন, রাগের ঠেলায়, যন্ত্রণায়, অত্যাচারের ঠেলায়, তাদের অত্যাচারের ঠেলায়, কুটনি ভাবে, আর হচ্ছে তিশা আপুর লাইভে এসে বারবার আখি আপুকে অপমানের করার ঠেলায় সহ্যের সীমা ছাড়িয়ে সে কি করলো, তিশা আপুর মায়ের সম্পর্কে সব তথ্য ফাঁস করে দিলেন। এখন ফাঁস করে দিলেন, কি বললেন? বললেন যে তিশা আপুর মা নাকি 8 বছর থেকে লিভ ইনে আছে। মানে আরো অনেক তথ্য যেগুলো আর বলতে চাচ্ছি না, যেগুলো আপনারা অলরেডি শুনে। এত মুরব্বী একটা মানুষ, এগুলো কোনো কাজ জানি না এরা মৃত্যুর ভয় করে কিনা। মৃত্যুর ভয় করলে তো এই ধরনের কাজগুলো করতে পারতো না। তারা মা মেয়ে সবাই মিলে একের পর এক এগুলো করে যাচ্ছে। আচ্ছা ভালো কথা, সেটা তাদের পার্সোনাল ব্যাপার করুক, কিন্তু এই যে অনলাইনে সেগুলো প্রচার করে, মিথ্যা মিথ্যা কথা প্রচার করে, হাসতে হাসতে যা খুশি তা বলে, আমরা বুঝি তো তোমার এগুলো কথা মিথ্যা। তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য যে সাফাই গাইতেছো, এগুলো আমরা পাবলিক বুঝি, তোমরা ভুয়া। আর এই জামাই বেটা এত, তো কি আর বলবো। আখি আপু যখন লাইভে এসে তার মায়ের সব কথা ফাঁস করে দিলেন, এই জামাই বেটা যায় করলো কি, বড় বউয়ের পক্ষ নিয়ে যায় সেটা ছোট বউয়ের নামে জিডি করলো। এটা কোনো কথা হইতে পারে বলেন? এটা তো কোনো কথা হইতে পারে না। তারপরে থানায় তাকে ডাকায়, আখি আপুকে ডাকায় নিয়ে বললো যে লাইভ গুলো ডিলিট করে দিতে। পরে 2-3টা লাইভ করেছিল আখি আপু, সেই লাইভ গুলো ডিলিট করে দিল। ডিলিট করে দিয়ে হবেটা কি? আমরা তো সব জেনে গিয়েছি, আমরা তো সব শুনে গিয়েছি। এখন ধরেন যে লাইভ ডিলিট করে দিয়ে ফেললেও কিছু করার নাই, কারণ অনেকের মধ্যে আখি আপুর কথাগুলো আপলোড করে ফেলেছে, আবার দেখা গেছে অনেকে স্ক্রিন রেকর্ড করে রেখেছে। ঠিক আছে, ডিলিট করে লাভ থেকে আমরা তো জানতে পারলাম যে আপনাদের অনেকগুলা করে হাঙ্গাবিয়া, আপনারা হাঙ্গাবিয়া ছাড়াই আপনারা ঘরের মধ্যে পুরুষ নিয়ে থাকেন, মুরব্বী মানুষ আপনারা ঘরের মধ্যে পুরুষ নিয়ে থাকেন। এটা তো আমরা জানতে জাইনা গেছি। এখন ডিলিট করে কি আর না ডিলিট করে কি বলেন তো দেখি? দর্শক, আপনারা জাইনা গেছেন না যে তাদের চরিত্র সম্পর্কে? এরা যত বড় বড় ডায়লগ দেয়, তবে এদের এত বড় বড় ডায়লগ দেওয়া জীবনে কমবে না। কারণ কি জানেন? দুনিয়াতে সবচেয়ে বেশি সুখী তারাই যাদের কোনো লজ্জা শরম নাই। এদের তো কোনো লজ্জা শরম নাই, এরা তো সুখী। এরা তো দুনিয়ার মধ্যে সব থেকে সুখী। এদের কোনো কথা তো গায়ে লাগে না, এদের কোনো কথা গায়েও লাগে না, কানে ঢুকে না। এরা এত কিছুর পরে, এত কিছু হয়ে যাওয়ার পরে বেহার মতো দেখবেন যে লাইভে এসে হা হা করে হাসতেছে, নানান রকম মিথ্যা বানোয়াট গল্প আপনাদের সামনে তুলে ধরতেছে। বুঝেন নাই? এদের স্বভাবটা এরকম, এদের চরিত্রটা এরকম। আর এই বেটা হচ্ছে যে বউয়ের কথা নাচে, মানে বড় বউ ছোট বউ কোনো বউয়ের কথা নাচে না। এই যে মেজো বউ যেটা, কুটনি যেটা আছে, এই বউয়ের কথায় নাচে। এই বউয়ের কথা নাচে কেন? এই বউ আবার হচ্ছে টাকা ইনকাম করে ভালো ভালো বুদ্ধি দেয়। বেটার তো কোনো মনে করেন কিছু কইরা খাওয়ার তো কোনো কোনো হেডাম নাই। ঠিক আছে না? বেটা খালি হেডামার মধ্যে কি আছে, কদিন ধরে খালি বিয়ে করতে পারে, বিয়ে করে করে যে কেমনি কেমনি ইনকাম করতে হয়, এই বুদ্ধি হয়েছে যে এই মেজো বউ যেটা আছে, এই যে তিশা, এটা দেয়। এই বুদ্ধি নিয়ে নিয়ে মনে করেন যে বেটার চলতে হয়। না হলে তো এই তিশার কথা না শুনলে তো এখন বেটার তো গার্মেন্টসে চাকরি করে খাওয়ার মতো তো সক্ষমতা নাই। তাহলে তো মনে করেন সবকিছু বন্ধ হয়ে যাবে। বুঝেন নাই? তখন তো এই বউটা বিদায় নেবে। তো এই জন্য এই বেড়াই হচ্ছে যে এই যে মাজলে বউ যেটা কয়, এগুলাই শুনে চিন্তা করে দেখেন কত বড় নির্লজ্জ। নির্লজ্জ না হলে কি আর এই যে এক বউয়ের কথা শুনে আরেক বউয়ের নামে মামলা করে? বেটা তুই পারিবারিক ভাবে তো এটা বসে সমাধান করতে পারতি। পারিবারিক ভাবে না বসে সেটা সমাধান না করে সেটা থানায় মামলা করতে গেলি কেন? থানায় জিডি করতে গেলি কেন? এখন তোর ছোট বউর উঠে নাকি তোর মেজো বউ আর নাকি তুই গায়ে হাত তুলছস আসার সময়। এখন এই বউ যদি যায় মামলা করে, তখন তোদের কি অবস্থা হবে একবার চিন্তা করছস? বুঝছস? নরম পাইলে বলে বলে বিলায় হাগে। এই ছোট মেয়েটারে নরম পাইছে, ছোট বউটারে নরম পাইছে বলে এরা যা খুশি তা করে যেতেছে। ওই বাসায় নাকি তাকে কাঁপতেও দেয় নাই ঠিক মতো, কষ্ট দিয়েছে সারাদিন, কাঁপতেও দেয় নাই। এখন সে উপরে ওঠার চেষ্টা করতেছে, উপরে উঠুক। তবে আমার মতে এই তিনটার একটাও ভালো না। এই ছোটটাও ভালো না, মেজোটাও ভালো না, আর জামাই তো ভালোই না। এই ছোটটারও দেখবেন যে অনেক কুকুরতে বাইরে হবে কয়দিন পরে পরে। বুঝেন না? এগুলো কেউ ভালো না। ভালো হলে এভাবে করে তারা ভিডিওর মধ্যে এগুলা দেখাইতে পারে না। এখন যাই হোক, এগুলা এই নাটক চলতেই থাকবে, সিনেমা চলতেই থাকবে, চলুক গা, আমরা দেখতে থাকি, আর কি আর করবো। বুঝেন না?